এই কচুরি একবার খেলে বাকি সব কচুরি ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ফুলকপির কচুরি। খেতেও দারুণ আর বানানো খুব সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। দিচ্ছি 1 চামচ সুজি, দিচ্ছি সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ তেল। তেল দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এর উপর দিয়ে 2 চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার এটা ঢেকে দিয়ে চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কতগুলো ফুলকপির টুকরো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এইভাবে চিপে চিপে ফুলকপির মধ্যে থেকে সব জল বের করে দেব। এখন আমি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেল। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি হিং, দিচ্ছি ফুলকপি, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিচ্ছি চাট মশলা আর সামান্য নুন। যেহেতু ফুলকপিতে আগেও নুন দিয়েছি তাই বুঝে দিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিটের মধ্যেই ফুলকপির এই পুরটা তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচি আমি এখানে কেটে নিয়েছি। এটাকে বাটির মতো শেপ দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ফুলকপির পুর। মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এর উপর একটুখানি তেল মাখিয়ে আমি এটা বেলে নেব। এইভাবে কয়েকটা বেলে নিচ্ছি।
এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে কচুরিগুলোকে ভেজে নেব। গরম গরম এই ফুলকপির কচুরি খেতে দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।